আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ দাদা, আজকের ভিডিওটা কি কারণে জেনে এই ভিডিওটা সবাইকে বলে দিন। এই ছবিটা সুলেমান শাহর প্রকাশ করার জন্য, জাতিকে দেখানোর জন্য, তাই প্রথম সমস্ত জাতির কাছে প্রকাশ করার জন্য উনি যে 71 সালে প্রথমে আমরা জেনে নিতে চাই তার জন্ম পরিচয়, তার জেলা। ওনার জন্ম পরিচয় ঝালকাঠি জেলা, নলছিদি থানা এবং কাকলিয়া ইউনিয়ন এবং অলিপুর গ্রাম। ওনার বাবার নাম আব্দুল হামিদ খান, ওনার মাতার নাম হামেদা খানম। উনি একজন উচ্চ শিক্ষিত। উনি বরিশালে লেখাপড়া শেষ করে আলিগড় বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হলেন। এখন ডবল এম এ পাশ করলেন এবং মাওলানা পাশ করলেন, এবং তারপরে উনি দিল্লির জামি মসজিদে ইমামতি করলেন, যখন পাক ভারত মহাদেশ। ওনার গুরুর নির্দেশে উনি বাংলাদেশে আসলেন। আসার পরে ওনার গুরু নির্দেশ দিল যে বাবা, তোমার রক্তেতে দেশ স্বাধীন হবি। যার আগের ভিডিওতে ওনার পরিচয়পত্র আমি দিয়েছি। ওনার গুরুর নির্দেশে উনি পশ্চিমবাংলায় কিছুদিন অবস্থান করার পরে বাংলাদেশে অবস্থান করলেন। হ্যাঁ দাদা, তার কি কোনো আইন কাইন ছিল? হ্যাঁ, তার আইন কাঠামো তো অবশ্যই আছে। ওনার 152 পৃষ্ঠার জীবনী আছে। ওনার 32 পৃষ্ঠা খাজেকান এবং আরবি মাহফিল বই আছে, এবং তার একটা সংবিধান আছে। ওনার আইন কাঠামো সম্বন্ধে সংবিধান আছে। তারপরে উনি একটি সূচিপত্র রেখেছে পৃথিবীর সৃষ্টির থেকে শেষ বিচার পর্যন্ত অগ্রিম কিছু বাণী প্রকাশ করেছে, ওই কিতাবের বর্ণনায় আছে। তাই উনি 26শে মার্চ যুদ্ধ শুরু হলো, 12ই এপ্রিল উনি শহীদ পাক হানাদার বাহিনীর হাতে ওনার 6 জন ভক্তসহ গোলাপনগর দরবার শরীফে নির্মমভাবে হত্যা হলেন। ওনার লক্ষ লক্ষ ভক্তবিন্দু আশেকান জাকেরান ওনার এই 12ই এপ্রিল শহীদ দিবস, ওনার 27, 28 এবং 29শে চৈত্র এবং 10, 11, 12ই এপ্রিল ওনার এই দিনটা পালন হয়। উনি কিছু আইন কাঠামো ওনার ভক্তদের বলেছে, নির্দেশ দিয়েছে যে দেখো, আমি শহীদ হব, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত যাবে। যে তোমাদের কাছে আমি, তোমার ভক্তবিন্দুর কাছে আমার অনুরোধ, আমি শহীদ হওয়ার পরে বহুত মা বোন নির্যাতিত, পাক হানাদার বাহিনী এবং তার সহযোগী জামাত ইসলামী, এরা মানুষে ধর্ষণ করবে, তারা রাস্তায় রাস্তায় বেড়াবে, তাদেরকেও দেখার লোক থাকবে না। তাই উনি তার ভক্তদের নির্দেশ দিয়েছে। হ্যাঁ দাদা, আমরা মূল ঘটনায় চাই আইন কানুন নিয়ে। আইন কাঠামোর কাছে আমি যাচ্ছি, কারণ যে এইটাই ওর আইন শুরু। উনি ওনার ভক্তদের নির্দেশ দিয়েছে যে বাবা, আমি চলে যাওয়ার পরে তোমরা তোমাদের যা কিছু ফসল হবে, ফসল নামান্তে মন করা হাফ কেজি করে এই জমা দেবা। এর অর্থ যে অনেক মা বোন নির্যাতিত, ধর্ষণকারী রাস্তায় রাস্তায় বেড়াবে, কেউ কাহাকেও দেখবে না, ওদেরকে কেউ দেখবে না। ওরা ভাত বেনে বাজার ঘাট সব জায়গায় ঘুরবে। একজন হোটেলের সম্মুখে যা দাঁড়াবে, তাদেরকে সেই করি খেদা দেবে। তাদের তো কোনো দেখার লোক থাকবে না। যে তোমরা যে অর্থ, যে সম্পদ এখানে জমা দেবা, এই সম্পদ আমার দরবারের পক্ষে থেকে বা তোমাদের পক্ষের থেকে এই ধারণার মানুষে খাতে দেবা এবং সেবা করবা। ওনার যে সংবিধানের আইন কাঠামো, মানে যে কোনো ফসল, একটা যদি আপনার চাল কুমড়ির গাছও লাগান, তাহলে প্রথম একটা চাল কুমড়ি ওনার দরবারে জমা দেওয়ার কথা বলেছেন।
কারণ যারা দূরে আছেন তারা ওই অর্থটা একটা ফসল বিক্রি করে, একটা কুমড়ি বিক্রি করে ওই কুমড়িটা অত অসহায় দরিদ্র মানুষেরকে দান করতে বলেছেন, না হয়তো তার শহীদ দিবস পালনের সময় সেই অর্থটা এখানে জমা দিতে বলেছেন। ওনার পুরা সংবিধান লেখা আছে, সেই আইন কাঠামো মানা হয় না। তাই আমি এই ছবিটা সমস্ত জাতি এবং সমস্ত ধর্মের মানুষ এখানে আসে। আমার মনে হয় বাংলাদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন, তার মধ্যে শহীদ সুলাইমান শাহ এবং তার 6 জন ভক্ত সহ আছে। তার এখানটায় শহীদ মিনার নির্মাণ আছে 7 তলা, তার ভক্তদের অর্থায়নে যা সম্পত্তি আছে সমস্ত তার ভক্ত। তার 96 বিঘি সম্পত্তি, 21 বিঘি সম্পত্তি তার রেকর্ডিং তার নামে রেজিস্ট্রি করা আছে। এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ভক্তবিন্দু আশেকান জাকেরান তার নামে জমি দেওয়া আছে। তাই আমি বরিশাল জেলা, নলছিটি থানার ঝালকাঠি জেলা এবং বরিশাল বিভাগ সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাইছি তার মাজার। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাংবাদিক, বরিশাল জেলার, বরিশাল বিভাগের ঝালকাঠি এবং নলছিটি থানার সন্তান, উনি 71-এ শহীদ হয়েছেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে, যার সমাগম আপনারা নিজ না চোখে দেখলেও জানতে পারবেন না। নিজ চোখে দেখা বলতে পারেন যে এত মানুষ জমা হতে প্রায় 30-35টা জেলার, আমি জেলার নাম বলি, খালি এই পারে নদীর